প্রধানমন্ত্রী বারবার জ্বালানি সাশ্রয়ের কথা বলছেন, নিজের কনভয় গাড়ির সংখ্যাও কমিয়ে দিয়েছেন। এবার দেখা গেল সাইকেলে এমএলএ হস্টেল থেকে বিধানসভায় এলেন বিজেপি বিধায়ক। জ্বালানি বাঁচাতে সাইকেলে এলেন প্রদীপ বিজালি। প্রধানমন্ত্রীর আবেদনে উদ্যোগী বিজেপি বিধায়ক। এমএলএ হস্টেল থেকে সাইকেলে বিধানসভায়। অবশেষে ইডি দফতরে শান্তনু সিনহা বিশ্বাস। দুই আইনজীবীকে নিয়ে ইডি দফতরে এলেন শান্তনু। এর আগে বারবার তলব করেছিল তাকে ইডি, কিন্তু বারবার হাজিরা এড়িয়েছেন শান্তনু সিনহা বিশ্বাস। অবশেষে ইডি দফতরে এলেন শান্তনু সিনহা বিশ্বাস। দুই আইনজীবীকে নিয়ে ইডি দফতরে এলেন শান্তনু। সকাল 11টা 5 ইডি দফতরে শান্তনু। কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। অনুপ রয়েছে, আরো ডিটেলে জানাবে অনুপ। তো ইডি দপ্তরে ইতিমধ্যে শান্তনু সিনহা বিশ্বাস কালীঘাট থানা যিনি প্রাক্তন ওসি এবং বর্তমান ডিসি পদমর্যাদার আধিকারিক ছিলেন, ইতিমধ্যেই তাকে তিনি ইডি দপ্তরে এসে পৌঁছেছেন এবং তার যে বর্তমান অবস্থা কোথায় এই বিষয় নিয়ে কিন্তু ইডির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল একটা সিকিউরিটিকে। পরবর্তী ক্ষেত্রে তার বর্তমান অবস্থান জানা গেছিল ঝাড়খণ্ড এলাকায় এবং পরবর্তীতে ইডির পক্ষ থেকে চিঠিতে উল্লেখ করা হয়েছিল তিনি তার বর্তমান স্ট্যাটাস কোথায় রয়েছে এই সমস্ত জানানোর পরবর্তী ক্ষেত্রে যাতে তিনি হাজিরা দেন এমনটা বলা হয়েছিল ইডি দপ্তরে। এবং সেক্ষেত্রে লক্ষ্য করা হলো শান্তনু সিনহা বিশ্বাস তিনি কিন্তু ইডি দপ্তরে এসে পৌঁছলেন এবং তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে তাকে বারবার তলব করা হয়েছিল, প্রত্যেকবার তিনি গড় দিচ্ছিলেন, তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল, কিন্তু তার বর্তমান যে অবস্থান কোথায় রয়েছে এই বিষয় কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছিল না। এরই পরবর্তীতে লক্ষ্য করা গেল শান্তনু সিনহা বিশ্বাস তিনি কোথায় রয়েছেন গোটা বিষয় জানার জন্য ইডির পক্ষ থেকে চিঠি করা হলো ডাইরেক্টর অফ সিকিউরিটিকে এবং এর পক্ষ পরেই তার বর্তমান অবস্থা গতকালই জানতে পারা গেছে ঝাড়খণ্ড এলাকায়। এবং চিঠিতে ইডির পক্ষ থেকে বলা হচ্ছিল তিনি যাতে তার বর্তমান স্থানে পক্ষ থেকে জানতে চাও যাতে জানায় এবং তার সঙ্গে কোনো যোগাযোগ করা হলে ইডি দপ্তরে হাজিরা দেয় এমনটা উল্লেখ করা হয়েছিল। কিন্তু দেখা গেল আজকে সকাল ঠিক 11টার সময় ইডি দপ্তরে আচমকা এসে পৌঁছলেন শান্তনু সিনহা বিশ্বাস। তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এমনটাও ইডির পক্ষ থেকে বলা। যদি ইডি দপ্তরে তিনি এসছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইডি তদন্তকারী আধিকারিক তারা ইতিমধ্যেই দপ্তরে উপস্থিত রয়েছেন এবং কিছুক্ষণ পরে ইডি দপ্তরে শান্তনু সিনহা বিশ্বাস তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে বয়ান লিপিবদ্ধ করতে ইডি আধিকারিকরা। অনুপ, এই শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে কি অভিযোগ, তার কাছ থেকে ঠিক কি কি বিষয় জানতে চাইবে ইডি? দেখো, শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগ শুধুমাত্র একটি মামলায় নয়, এর আগে কয়লা পাচার মামলার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে এমনটা তথ্য উঠে এসেছিল। সেই মামলায় তাকে তলব করা হয়েছিল। সেই দিল্লিতে হাজিরা থেকে শুরু করে কলকাতায় প্রত্যেক ক্ষেত্রে গড়া দিচ্ছিলেন। অন্যদিকে সোনাপাপ্পু মামলার ক্ষেত্রেও কিন্তু তার নাম যোগসূত্র উঠে এসেছিল। সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করতে চাই ইডি, এমনটা বারবার তাকে নোটিশ করা হচ্ছিল। কিন্তু এই মর্মে দেখা যায় যে নোটিশ করার পরবর্তী ক্ষেত্রেও তিনি হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন এবং একাধিকবার হাজিরা এড়িয়ে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় ইডির পক্ষ থেকে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল এবং তিনি অন্য দেশে পালিয়ে যাওয়ার ছক করছিলেন এমনটা ইডির পক্ষ থেকে মনে করা হচ্ছিল। তারপরেও যখন তার খোঁজ না পাওয়া যাচ্ছিল দেখা যায় গতকালই ইডির পক্ষ থেকে চিঠি করা হয় রাজ্যের ডাইরেক্টর অফ সিকিউরিটিকে এবং তিনি কোন পদমর্যাদায় বর্তমানে কাজ করছেন, তার স্ট্যাটাস বর্তমানে কি এবং কোথায় রয়েছেন। এবং চিঠিতে উল্লেখ করা হয়েছিল যে তার সঙ্গে যোগাযোগ করা গেলে তিনি যাতে সরাসরি ইডি দপ্তরে হাজিরা দেন এমনটা বলা হয়েছিল। এবং গতকালকে তার বর্তমান অবস্থান ঝাড়খণ্ড এমনটা জানতে পারা গেছিল এবং তার পরবর্তীতে লক্ষ্য করা গেল আজকে আচমকা শান্তনু সিনহা বিশ্বাস যিনি কালীঘাট থানার প্রাক্তন ওসি বর্তমান ডিসি পদমর্যাদার আধিকারিক অফিসার তিনি কিন্তু এসে উপস্থিত হলেন এবং এই মুহূর্তে ইডি দপ্তরে রয়েছেন এবং ইডি আধিকারিকরা এই বেশ কয়েকটি মামলায় তাকে আজকে জিজ্ঞাসাবাদ করবে এবং ইডির পক্ষ থেকে কঠোর যে মনোভাব নেওয়া হবে এমনটাও কিন্তু উল্লেখ করা হয়েছে চিঠিতে। সঙ্গে থাকো অনুপ, আপনাদের আরো একবার জানাই এই মুহূর্তের খবর। ইডি দফতরে শান্তনু সিনহা বিশ্বাস। দুই আইনজীবীকে নিয়ে ইডি দফতরে এলেন শান্তনু। সকাল 11টা 5 নাগাদ ইডি দফতরে পৌঁছন শান্তনু সিনহা বিশ্বাস। কলকাতা পুলিশের ডিসি কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস, যাকে দুর্নীতির অভিযোগে এর আগে বারবার ইডি তলব করেছিল, কিন্তু একাধিকবার ইডি তলব এড়িয়ে যান শান্তনু। তার বিরুদ্ধে অবশেষে লুকআউট নোটিশও জারি করা হয়। গতকালই তার লোকেশন জানা যায়, তিনি ঝাড়খণ্ডে ছিলেন এবং আজ সকালেই দেখা গেল 11টা 5 নাগাদ ইডি দফতরে এলেন শান্তনু সিনহা বিশ্বাস। দুই আইনজীবীকে নিয়ে এলেন ইডি। আজ তার কাছ থেকে কি কি বিষয় জানতে চাই, ইডি কঠোর অবস্থান নেবে বলেই মনে করা হচ্ছে। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, ইতিমধ্যেই এসে গেছেন শান্তনু সিনহা বিশ্বাস এবং কি কি বিষয় তার থেকে আজ জানতে চাইতে পারে ইডি সংক্ষেপে?
ইডির পক্ষ থেকে গোটা বিষয় তার থেকে জানতে চান একটা কারণ কয়লা পাচার মামলায় তার যখন নাম উঠে এসেছিল সেই মামলায় তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে শুধুমাত্র এই মামলা নয় সোনাপাপ্পু মামলাও কিন্তু তার বেশ যোগসূত্র উঠে এসেছিল যে জেএস কামদার যে গ্রেপ্তার হয়েছিল সেটা শুরু করে একাধিক ব্যক্তির থেকে কিন্তু এই শান্তনু সিনহা বিশ্বাস তার নাম উঠে এসেছিল এবং সেই সমস্ত বিষয়ে তাকে তদন্তকারী আধিকারিক তাকে জিজ্ঞাসাবাদ করবে। এই জিজ্ঞাসাবাদের জন্যই কিন্তু বারবার তার বিরুদ্ধে নোটিশ করা হয়েছিল, তাকে তলব করা হয়েছিল। তিনি গড়াতে তার বাড়িতে ইডি দীর্ঘ তল্লাশি করেছিল, তার পরবর্তী ক্ষেত্রেও কিন্তু তিনি গড়াতে ছিলেন। পরপর 4 বারের বেশি তাকে তলব করা হলেও তিনি গাভাদির যেহেতু ছিলেন এবং এই সমস্ত মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং দেখা যাচ্ছে তার যখন খোঁজ না পাওয়া যায় ইডির পক্ষ থেকে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল। অন্যত্র তিনি পালিয়ে যেতে পারেন এমনটা আশঙ্কা করা হয়েছিল, কিন্তু তারপরেও যখন কোনোভাবে তার খোঁজ মিলছিল না তারপরে দেখা যায় ইডির পক্ষ থেকে রাজ্যের ডিরেক্টর অফ সিকিউরিটিকে চিঠি করা হয়। আজ ইডি দফতরে এলেন শান্তনু সিনহা বিশ্বাস।